কাল তাহলে মাঠে নেমে যুদ্ধ করার দিন। ভয় লাগছে তাই না? ভয়ের কিছু নেই, সবাই এইভাবেই পার হয়ে যায়। এই ভয়টাকে জয় করতে হবে। কালকে যেন সবাইকে বেস্ট অফ লাক। তবে বেশ কিছু কথা আছে যেগুলো আমার মনে হয় অ্যাজ এ সিনিয়র তোমাদেরকে মনে করে দেওয়া আজকে উচিত। প্যানিক হয়েও না, জাস্ট কথাগুলো একটুখানি শোনো এবং সেগুলো মেনে চলবে। আজকে রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যেও। হ্যাঁ জানি সিলেবাস বাকি রয়েছে, স্যার রিভিশন হয়নি, অনেক কিছু কমপ্লেন। না, একটুখানি তাড়াতাড়ি ঘুমিয়ে যেও। রাত্রে 11টার সময় ঘুমানোর চেষ্টা করো মিনিমাম, যেন ঘুমিয়ে যেতে পারো। 7 থেকে 8 ঘন্টা আজকে রাত্রের জন্য ঘুম নাও। সকালে উঠে যেন ফ্রেশ লাগে। রাত্রে একটু হালকা খাবার খেও, যেন রাত্রে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা না থাকে, যদি ঘুম বাই চান্স না হয়। সকালে উঠে ভালো করে নিজেকে যাতে ফ্রেশ ফিল করো, সেই কারণে ভালো করে টয়লেট করবে, মুখ টুক ধোবে এবং তোমার যা কিছু কাজ করতে ইচ্ছে হবে তারপরে করবে। ফোর্থলি, এক্সাম সেন্টারের জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যেও। যে ট্রেনটা ধরে যাবে ভাবছো, প্রয়োজন পড়লে তার আগেরটাও ধরে যেতে পারো। মনে রাখবে 11টার আগে কিন্তু এক্সাম সেন্টারে যেন পৌঁছে যাও। বাই চান্স যদি একটু আধটু লেট হয়, ভয়ের কিছু নেই, 1:30 পর্যন্ত টাইম আছে। অ্যাডমিট কার্ড, ছবি, থাম ইমপ্রেশন, এগুলো কিন্তু অবশ্যই একটুখানি নিজের সঙ্গে ক্যারি করবে। অ্যাডমিট কার্ড, ড্রেস কোড সব কিছুই অলরেডি বলে দিয়েছি, তোমরা সবই জানো, প্যানিক হওয়ার কিচ্ছু নেই। এক্সাম সেন্টারে যখন ঢুকবে বিভিন্ন জন বিভিন্ন গল্প করবে, কারো মা বলবে আমার ছেলে অ্যালিয়েন, কারো মা বলবে আমার ছেলে ইউএসএ থেকে পড়ে এসছে। কোনোভাবে প্যানিক হবে না, তুমি যা পড়েছো মোর দ্যান এনাফ তোমাকে ডাক্তার বানানোর জন্য। প্যানিক একদমই হবে না। এক্সাম সেন্টারের মধ্যে ঢুকে বহু ছেলে বহু আলোচনা করবে, তুমি নিজেকে একটুখানি ঠান্ডা রাখবে। কারোর সঙ্গে কথা বলার প্রয়োজন নেই, একটুখানি চুপ থাকবে 1-1.5 ঘন্টা। তারপর এক্সাম সেন্টারে যখন রুমে গিয়ে বসবে, পুরোপুরি নির্দেশ ইনভিজিলেটর মেনেই চলবে। নিজে থেকে কিছু করতে যেও না। বাই চান্স যদি গোলমাল হয়, তারা যদি কিছু বলে, ইনভিজিলেটর যা বলবে সেই অনুযায়ী তুমি করবে। বাকি তুমি তো জানো অনেক কিছু, সব কিছুই। লাস্টলি, যেটা সব থেকে মেন, ওএমআর সিটটা কিন্তু ভালো করে ফিল করবে। রোল নাম্বার থেকে শুরু করে নিজের নাম, একটু টাইম লাগুক না, অসুবিধা নেই। ওএমআর সিটটাই মেন। ওটা যদি তুমি ঠিকঠাক ফিল আপ করতে পারো, তোমার যদি সব অ্যান্সার ঠিক হয়, আরামসে তোমাকে আমার পাশেই বসিয়ে পডকাস্ট করবো। ডাক্তার হবে ভবিষ্যতের জন্য, তাহলে ভবিষ্যতের ডাক্তারদের জন্য একটা বেস্ট অফ লাক। আজকে নিজেকে প্রমাণ করে দাও। চলো, অনেক অনেক ভালো একটু